সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা প্রজেক্টের ওভারভিউ নিয়ে। আজকের প্রজেক্টটা হচ্ছে একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করব হচ্ছে একটা ফুল স্ট্যাক প্রজেক্ট। যে প্রজেক্টটার নাম হচ্ছে হিলিও, যেটা অলরেডি আপনারা থাম্বনেইলে দেখে আসছেন। অ্যান্ড এই প্রজেক্টের মধ্যে টোটাল আমাদের ফুল স্ট্যাক ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে কোন ধরনের টেক ইউজ করা হয়েছে এবং সেই টেকগুলো আমরা কিভাবে কিভাবে করছি, অ্যান্ড প্রজেক্টটা করতে আমাদের টোটাল ডিফিকাল্টি অ্যান্ড আমাদের আমরা আরও কী কী জিনিস এক্সপ্লোর করছি, নতুন জিনিস, সেগুলো আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করব। সো এই ভিডিওতে মূলত আমি যেগুলো কভার করার ট্রাই করব সেগুলো হচ্ছে মূলত আমাদের এখানে তিনটা রোল আছে, সেই তিনটা রোল কিভাবে কাজ করে অ্যান্ড সেগুলা কিভাবে রিয়েল টাইম ইরোরগুলোকে হ্যান্ডেলিং করে, অ্যান্ড হচ্ছে এই টোটাল হিলিও প্রজেক্টটা কিভাবে কাজ করে থাকে, সেই অল ওভার ফুল থিংসটা। তো চলেন আমরা শুরু করি আর দেরি না করে। চলে যাই হচ্ছে আমাদের স্ক্রিনে। তো স্ক্রিনে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের বেসিক্যালি গিটহাবের ফ্রন্ট এন্ডের যেই রিপোর্টটা আছে সেটা আমরা দেখতে পাইতেছি। অ্যান্ড এখানের মধ্যে আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, লাইভ লিঙ্কটা। অ্যান্ড আমি যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পারবো যে মূলত হিলিও প্রজেক্টের মধ্যে আমরা কী কী টেক ইউজ করছি: নেক্সট জেস, টাইপস্ক্রিপ্ট, টেলউইন্ড, ফ্রেমার মোশন অ্যান্ড হচ্ছে বেটারথ। সো অল ওভার হিলিও কি জিনিসটা কি সেটা যখন লাইভ লিঙ্কে আমরা ঢুকবো তখনই আমরা দেখতে পারবো ফুল ডিটেলসটা। আর এখান থেকে তো একটু আইডিয়া নিতে পারতেছি আমরা। ওকে, আর বেসিক্যালি কোডের মধ্যে জিনিসগুলো হচ্ছে এটাই। আচ্ছা, এখন আমি হচ্ছে ব্যাকএন্ডের যেই গিটহাব রিপোর্টটা আছে সেটা একটু দেখানোর ট্রাই করি। সো এটা হচ্ছে মূলত আমাদের ব্যাকএন্ডের রিপো, অ্যান্ড এটা হইতেছে আমাদের এপিআই এর লিঙ্ক, যেটা এখন এখানে দেখতে পারতেছেন। আর ব্যাকএন্ডের মধ্যে আমরা টেক স্টেক হিসেবে ইউজ করছি নোড জেএস, এক্সপ্রেস জেএস, প্রিজমা ওআরএম, দেন পোস্টগ্রেস, টাইপস্ক্রিপ্ট। তো এখানের মধ্যে আমরা টোটালি লজিকের জন্য ইউজ করছি হচ্ছে এক্সপ্রেস, ডাটাবেজের জন্য পোস্টগ্রেস এসকিউএল, আর ওআরএম হচ্ছে প্রিজমা, আর অথের জন্য বেটারথ, মেইলারের জন্য হচ্ছে নোড মেইলার, অ্যান্ড ভ্যালিডেশনের জন্য আমরা ব্যবহার করছি হচ্ছে জট। এই হচ্ছে আমাদের ব্যাকএন্ডের একটা ইআরডি ডায়াগ্রাম, যেটার মাধ্যমে ফুললি প্রজেক্টের আমরা একটা ওভারভিউ পেয়ে যাব। দেন এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে একটা ইন্টারেক্টিভ ইআরডি দেওয়া আছে, যে আমরা ফুল প্রজেক্টটা একদম স্ক্র্যাচ থেকে যে বিল্ড করছি, এই প্রজেক্টটা কিভাবে কাজ করছে অ্যান্ড প্রজেক্টের মধ্যে কি কি ফিল্ড দেওয়া আছে না আছে সেই টোটাল জিনিসগুলো কিন্তু এখানে টেবিলের মধ্যে আছে। অ্যান্ড ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, কোনটার সাথে কার কানেকশন, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ইআরডি ডায়াগ্রামের মাধ্যমে দেওয়া আছে। অ্যাজ এ ডেভেলপার হিসেবে বা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমরা ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে একটা ডকুমেন্টেশন রেডি করি। সো ইআরডি ডায়াগ্রামটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডকুমেন্টেশনের একটা পার্ট। সো এখানে আমরা দেখতে পাইতেছি হচ্ছে অর্ডার, ইউজার, মেডিসিন, রিভিউস অ্যান্ড ক্যাটাগরিজ, পাঁচটা টেবিল আছে। সো ওই পাঁচ টেবিলের সাথে কার সাথে কোথায় কোন কানেকশনটা সেটা আমরা এখানে দেখতে পাইতেছি। যেমন হচ্ছে একজন ইউজার, সে সাপোজ আমাদের এখানে এনরোল করলো বা জয়েন করলো বা সে লগ ইন করলো। তো নর্মালি তার ক্ষেত্রে কি কি অ্যাকশন আমরা করতে পারি অ্যান্ড তার থেকে কি কি ইনফরমেশনগুলো আমরা নিতে পারি, সেই জিনিসগুলো মূলত এই টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। সো ইআরডি ডায়াগ্রামের লিঙ্কটাও কিন্তু আমাদের গিটহাব রিপোতে দেওয়া আছে, এখানে আপনি যদি চেক করেন তাহলে পেয়ে যাবেন। অ্যান্ড এইখানে হচ্ছে সিস্টেম আর্কিটেকচার হিসেবে টোটাল ফোল্ডারের স্ট্রাকচারগুলো দেওয়া আছে। অ্যান্ড আপনি যদি আমাদেরকে সাথে এই প্রজেক্টে কন্ট্রিবিউট করতে চান, আরও কিছু অ্যাড করতে চান, অবশ্যই আপনি ফোর্ক করে রিকোয়েস্ট দিলেই হচ্ছে। তো চলেন আমরা হচ্ছে এখন লাইভ লিঙ্কে চলে যাই, যেটার মাধ্যমে হচ্ছে আমরা প্রজেক্টে। সো এটা হইতেছে আমাদের লাইভ লিঙ্কটা। সো লাইভ লিঙ্কটা আপনি কোথায় পাবেন, এটা নর্মালি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, গিটহাবের লিঙ্কও দিয়ে দিব, রিপোজিটরির লিঙ্কও দিয়ে দিব, অথবা আপনি যদি আমার পোর্টফোলিও থেকে আসেন তাহলে তো আপনি গিটহাবের লিঙ্ক পেয়ে যাচ্ছেন। তো এইখানে হইতেছে আপনি এই লিঙ্কে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের লাইভ লিঙ্কে এন্ট্রি নিতে পারবেন। সো চলেন হইতেছে আমরা লাইভ লিঙ্কে গিয়ে একটা একটা করে প্রত্যেকটা ফিচারগুলা এক্সপ্লোর করতে থাকি। ওকে, সো বেসিক্যালি এটা হইতেছে আমাদের ফ্রন্ট এন্ডের বা টোটাল ইউআইটা। তো এটাকে আমরা একটু মিনিমালিস্টিক রাখার ট্রাই করছি। আপনি যদি হোম পেজের ডিজাইনটা, ইউআইটাকে, অ্যান্ড এইখানের মধ্যে আমরা দেখতে পাইতেছি হচ্ছে একটা সেকশন আছে, যে সেকশনটা হচ্ছে 24/7 হটলাইন। এখানে আপনি কল করলে কল করতে পারবেন,
তারপরে স্টার্ট কনসালটেশন, তারপর হচ্ছে ফাইন্ড নাও। এই জিনিসটা একটা ইন্টারেস্টিং একটা ফিচার, যে এখানে আপনি যখন ক্লিক করবেন আপনার আশেপাশে টোটাল এরিয়াতে কতগুলো মেডিসিন শপ আছে সেগুলো হইতেছে আপনার হচ্ছে ম্যাপের মধ্যে দেখাবে। দেন অ্যাম্বুলেন্সের জন্য আপনি 999 কল করতে পারেন। অ্যান্ড এরপরে হইতেছে আমাদের এখানে কিছু রিসেন্ট অ্যারাইভাল অ্যান্ড আমাদের হইতেছে হেলথ ইনসাইট অ্যান্ড ইন্টেল দেওয়া আছে, অ্যান্ড কিছু রিভিউ, অ্যান্ড হইতেছে এইখানে আপনি চাইলে সাবস্ক্রাইব হিসেবে আপনি আমাদের সাথে থাকতে পারেন। সো আমি যদি এখন দেই, আচ্ছা এখানে বলতেছে একটা ভ্যালিড ইমেল দিতে, যাই হোক এটা আমরা আপনারা নিজেরা এক্সপ্লোর করে নিতে পারেন। আর এখানের মধ্যে হচ্ছে সব মেডিসিনে যদি ক্লিক করেন তাহলে আপনাকে যে মেডিসিন রাউটে নিয়ে আসবে। এরপর হচ্ছে অ্যাবাউট আসে ক্লিক করলে আপনাকে অ্যাবাউট আস পেজ, ডেভেলপার অ্যান্ড টেকে যদি ক্লিক করেন তাহলে ডেভেলপারের ডিটেলসগুলো দেখতে পারবেন, সেগুলো আমরা হচ্ছে শেষে এক্সপ্লোর করব। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের মেডিসিন, আমাদের সেকেন্ড যে রাউটটা আছে। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যারাউন্ডিং প্রায় 51টার মতো প্রোডাক্ট এখানে দেওয়া আছে। তো যে 51টা প্রোডাক্ট আমার এখানে দেওয়া আছে সেগুলো হইতেছে আমরা একটা একটা করে ক্যাটাগরি চাইলে সার্চ দিতে পারি। যেমন এখানে লাইক আমার কোন ধরনের প্রোডাক্ট লাগবে, সো সাপোজ কথার কথা আমার আই অ্যালার্জি, তো আমি যদি এখানে আই লিখে যদি সার্চ দেই তাহলে সেক্ষেত্রে আই রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চলে আসছে। লাইক যেমন এটা হচ্ছে আই ড্রপস। আচ্ছা ইমেজটা হইতেছে রিলেভেন্ট না, রিলেভেন্ট আমরা দিয়ে দিব নেক্সটে যখন ইমপ্রুভমেন্ট করব। সো এই প্রোডাক্টের এখানে ডিটেলসটা দেখাচ্ছে, এটা প্রাইস হইতেছে হচ্ছে 50 টাকা, অ্যান্ড এটা কোন ব্র্যান্ডের, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের, অ্যান্ড এটা এখন বর্তমানে স্টকে আছে হচ্ছে 248টা। তো আমি যদি এটাকে এখন ডিটেলসটা যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করলাম, অ্যান্ড আমি এখানে দেখতে পারতেছি এখানে অল ওভার ফুল ডিটেলসটা দেওয়া আছে। অ্যান্ড এটা যদি আমি এখন কিনতে যাই তাহলে আমাকে লগ ইন করতে হবে। অ্যান্ড আমি যদি একটু নিচে আসি তাহলে সেক্ষেত্রে এখানে অল ওভার ফুল ডিটেলসটা আমি এখানে দেখতে পারবো। যাই হোক, সো এই ছিল হচ্ছে মেডিসিন পেজের কাজ। আপনি চাইলে এখানে মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম প্রাইস, লাইক হচ্ছে যে একটা মেডিসিনের ওষুধ 10 টাকার কোন ধরনের ওষুধগুলো আছে এবং 11 টাকার মধ্যে সেই ঔষধগুলো হইতেছে আমাকে এখানে দেখাবে। 3 প্রোডাক্টস ফাউন্ড। সো আচ্ছা 3 না, একটাই দেখাচ্ছে। সো এটা হচ্ছে ত্রিফলা চূর্ণ, এটার দাম হইতেছে 10 টাকা, সেটা আমাদেরকে এখানে দেখাইলো। সো রিসেট ফিল্টারে দিলে এটা রিসেট হয়ে গেল। দেন এরপর আমাদের আরেকটা রাউট হচ্ছে ওয়েলনেস প্ল্যান। এই হচ্ছে জাস্ট দামি একটা পেজ, যেখানে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে বলতেছে এই ফিচারটা খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। দেন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হেলথ টিপস, আমরা এখান থেকে বিভিন্ন টিপস নিতে পারবো। ওকে, দেন আমরা অ্যাবাউট আসে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা হিলিও নিয়ে ভালো একটা আইডিয়া পেয়ে যাব। সো চলেন আমরা এবার তিনোটা রোল একটা একটা করে এক্সপ্লোর করি। প্রথমে হচ্ছে আমাদের ইউজার থাকবে, দেন সেলার থাকবে, এরপরে থাকবে হচ্ছে অ্যাডমিন। আমরা একটা একটা করে সবগুলোতে লগ ইন করি। সো প্রথমে আমরা ইউজার দিয়ে শুরু করি, লাইক হচ্ছে আমি ইউজার 1 দিয়ে শুরু করি, অ্যান্ড ইউজার 1-এর হচ্ছে একটা পাসওয়ার্ড লাগবে। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে হইতেছে আমি এখন ঢোকার ট্রাই করি। ওকে, সো এটা আমাকে নিয়ে আসলো, অ্যান্ড এখন আমার একটা মেডিসিন কিনা লাগবে। সো তো লগ ইন করছে, এখন তো অবশ্যই একটা মেডিসিন কিনবে। তো সাপোজ সে হচ্ছে তুলসী ড্রপস এই ওষুধটা কিনতে চাইতেছে, যেটা হচ্ছে ডাবর কোম্পানির। তো এখানে ক্লিক করলো, ক্লিক করার পরে এখানে বলতেছে এটা হচ্ছে 6.5 টাকা। তো অ্যাড টু ইনভেন্টরি। ওকে, আমরা প্রায় ধরেন কয়েকটা কিনতে যাচ্ছি। আচ্ছা, সো আমরা 11টা কিনতে চাইতেছি। 11টার দাম আসবে হচ্ছে 71 টাকা 50 পয়সা। তো আমি সাপোজ 11টা কিনবো না, আমি কিনবো হইতেছে আরও বেশি। তো আমি এখানের মধ্যে 20টা কিনতে চাইতেছি। ওকে, আমি 20টা সিলেক্ট করলাম, তো আমার প্রাইস আসলে হচ্ছে 130 টাকা। এটা চাইলে আমি এখান থেকে কার্ডটা ডিলিটও করে দিতে পারবো আর কি। তো চলেন এখন আমরা ইনিশিয়াল চেক আউট দিলাম। ওকে, এখন আমার থেকে একটা অ্যাড্রেস খুঁজতেছে। সো যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি, সো সেক্ষেত্রে আমি এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। লাইক হইতেছে এটা হইতেছে আমাদের ফুল অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এবার অথর, আচ্ছা এখানে কিন্তু টোটাল ডিটেলসটা কিন্তু আমার এখানে দেওয়া আছে কিন্তু। দেন এবার আমি সিনক্রোনাইজে দিলাম বা প্লেস অর্ডারে দিলাম। তো এখন আমাকে বলতেছে হচ্ছে আমার অর্ডার হইতেছে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি আবার কেনাকাটায় ফেরত যাইতে চাই নাকি আমার যে অর্ডার প্লেস হয়েছে সেটা আমি দেখতে চাই। তো চলেন এবার আমরা ড্যাশবোর্ডের ফাংশনালিটিগুলো দেখি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আর আমি যদি এখান থেকেও চাইলে ড্যাশবোর্ডে যাইতে পারি। সো আমি এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করে ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে লাস্ট আমি যে অর্ডারটা করছি 130 টাকার, সেটা আমাকে এখানে দেখাইতেছে, অ্যান্ড এটার স্ট্যাটাসটা দেখাইতেছে। অ্যান্ড আমি এখনও হইতেছে প্রিমিয়াম কিনি না, এই কারণে প্রিমিয়ামের এই জিনিসটা আমাকে এখানে দেখাচ্ছে। আর উইশ লিস্টের মধ্যে আমি হইতেছে 2টা প্রোডাক্ট অ্যাড করে রাখছি, আর এখন পর্যন্ত 5টা প্রোডাক্ট আমি অর্ডার করছি 199 টাকার।
সেটাই হচ্ছে টোটাল। আমি ড্যাশবোর্ডের মধ্যে ফুল একটা ওভারভিউ পেয়ে যাচ্ছি, আর এখানের মধ্যে আমার নাম দিয়ে আমাকে ওয়েলকাম করতেছে। সো এবার যদি আমি মাই অর্ডারসের মধ্যে যাই, ওকে, মাই অর্ডারসে যদি আমি যাই তাহলে সেক্ষেত্রে আমার এখানে অর্ডারগুলো চলে আসলো। রিসেন্টলি আমি যে অর্ডারটা করছি 130 টাকার অর্ডারটা, সো এখানে আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করি যে আমার অর্ডারের এখন কি অবস্থা সেটা আমি জানতে চাই। তো এটা আমি দেখলাম এখনও হইতেছে, এটা প্লেস আছে অ্যান্ড এটা ফুল অ্যাড্রেসটা আমি দিলাম অ্যান্ড 2 তারিখ এবং কয়টা বাজে দিছি, যেমন এখন 8টা 16, 10 সেকেন্ডে আমি এটা অর্ডার দিছিলাম, এখন বাজে 8টা 17, প্রায় 1 মিনিট হয়ে গেছে। সো ওই ডিটেলসটা আমার এখানে দেখাইতেছে অ্যান্ড এটা হচ্ছে সিওডি, ওইটা আমাকে দেখাচ্ছে। তো এখানে মাই অর্ডারসের মধ্যে এটা, দেন মাই উইশ লিস্ট। আমি যখন প্রোডাক্টের ডিটেলসে যাব, এখানে পাশে একটা লাভ আকারের যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করলে হচ্ছে উইশ লিস্ট। আমি প্রোডাক্ট যদি ইন স্টকে না থাকে তাও কিন্তু আমি ওগুলোকে উইশ লিস্টে অ্যাড করতে পারতেছি। অ্যান্ড এখানের মধ্যে এই যে বলতেছে যেগুলো আমি উইশ লিস্ট করছি এগুলোর এখনও 210টা ইউনিট, 139টা ইউনিট স্টকে আছে। অ্যান্ড এটা কিন্তু এখন আমাদেরকে লাইভ কিন্তু দেখা যাইতেছে জিনিসটা। সো প্রোফাইল সেটিং এটা তিনোটা রোলের জন্যই কিন্তু সেম, তো যার কারণে হইতেছে বাকি দুইটা আমি আর এক্সপ্লোর করব না, জাস্ট এখান থেকে আমি দেখাই দিচ্ছি। তো এখানের মধ্যে হইতেছে প্রোফাইলটা আমি আপডেট করতে পারবো, জাস্ট নাম্বারটাকে আমি চাইলে আপডেট করে দিতে পারবো, দ্যাটস ইট, আর কোনো কিছুই না। যেমন হচ্ছে যে আমি এখানের মধ্যে একটা নাম্বার দিয়ে দিলাম, দেন এখানে আমি যখন আপডেট করলাম, সো আমাকে বলতেছে এটা আপডেট হয়ে গেছে অ্যান্ড আমার অ্যাকাউন্টটা কতদিন ধরে চলতেছে সেই জিনিসটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। সো ওভারঅল হচ্ছে ইউজারের এন্ড থেকে এতটুকুই। ইউজার আমরা আবার ব্যাক আসবো, এখন আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি হচ্ছে সেলারের ওইখান থেকে, যেহেতু আমরা প্রোডাক্টটা অর্ডার করছি সো ওইটা তো কোনো না কোনো সেলারের কাছে গেছে। তো কোন সেলারের কাছে গেছে সেটা আমরা কিভাবে বুঝবো, লাইক আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের সেলার নাম্বার 5-এর কাছে গেছে। সো আমরা সেলার নাম্বার 5-এর অ্যাকাউন্টে আমরা যদি লগ ইন করার ট্রাই করি, ইয়াপ চলে আসলাম। এখন আমরা যদি এবার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখবো আমাদের সেই 130 টাকার অর্ডারটা আসছে কিনা। এখনো অ্যাক্টিভ অর্ডার 2টা দেখাইতেছে অ্যান্ড ইয়াপ এই যে এখানের মধ্যে দেখাইতেছে 130 টাকার এখন অর্ডারটা প্লেসড, বাট এটার এখনো ডিটেলসটা আমরা পাঠাই নাই, যার কারণে এটা এখনো প্লেসড অবস্থায় আছে। ওকে, সো সেলস অ্যানালাইটিকে গেলে এখানে অল ওভার একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবে যে এখন পর্যন্ত ওই সেলার কত টাকা ইনকাম করলো, কত টাকা আয় ব্যয় টোটাল, অ্যান্ড তার সাকসেস রেট কত। সেখানে আমরা দেখতে পাইতেছি ওর সাকসেস রেট হইতেছে মাত্র 25, তার 4টা অর্ডার আসছে, যেখানের মধ্যে 2টা এখনো প্রসেসিং, একটা ক্যান্সেল হয়ে গেছে আর একটা অলরেডি ডেলিভার্ড। তো চলেন এখানের মধ্যে নেক্সট রাউট যেটা আছে সেটা হচ্ছে মাই মেডিসিন। সো মাই মেডিসিনে গেলে এখানে ও এখন পর্যন্ত যেই যে প্রোডাক্টগুলো অ্যাড করছে সেই অ্যাডগুলো এখানে দেখাইতেছে। এখান থেকে চাইলে প্রোডাক্টের ডিটেলস আপডেট করতে পারবে, স্টক আপডেট করতে পারবে, কারণ স্টক তো সবসময় চেঞ্জ আপ অ্যান্ড ডাউন হয়। তো যখন দেখা গেছে যে নতুন স্টক আসবে তখন এখান থেকে আবার সে এন্ট্রি দিয়ে দিতে পারবে। লাইক আমি তো একটা স্টক দিলাম, আমার স্টকটা যখন শেষ হয়ে যাবে নতুন করে আমি চাইলে আবার স্টকটাকে বাড়াতে পারবো। অ্যান্ড দেন এখানে প্রাইসেরও যে চেঞ্জগুলো হয় সেগুলো আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। লাইক এখন আমার যে ওষুধটা আছে এই ওষুধটার নাম হচ্ছে আমার, ওকে, আচ্ছা, এই ওষুধটার নাম হচ্ছে ব্রাহিমি ক্যাপসুল। সো এটাকে এখন আমি চেঞ্জ করে দিতে চাই, লাইক এটার দাম 13 টাকা ছিল, তো এটার দাম এখন বেড়ে হয়ে গেছে 45 টাকা। সো আমি এখানে 45 দিয়ে দিলাম অ্যান্ড দেন এখান থেকে আমি এটাকে আপডেট করতে চাচ্ছি। সো আপডেটে যখন আমি ক্লিক করব এটা আপডেট হয়ে যাবে, দ্যাট মিনস প্রাইসটা হচ্ছে এখন 18 টাকা থেকে বেড়ে 45 টাকা হয়ে যাবে। ইয়াপ এটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা যদি আমি এখন মেইন ইয়াতেও যদি যাই, মেডিসিনও যদি যাই, সেখানেও কিন্তু আমি দেখতে পারবো জিনিসটা। তো অ্যাড মেডিসিনের মধ্যে এখানে আমার ফর্ম আছে, এখানের মধ্যে হচ্ছে আমি ডিটেলস দিয়ে দেন হইতেছে আমি প্রোডাক্টটাকে অ্যাড করতে পারতেছি। ওকে, এবার আসি হচ্ছে সেলারের অর্ডার। এখন পর্যন্ত যেসব কাস্টমাররা অর্ডার করছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো। ওকে, লাস্ট আমার যে অর্ডারটা আসছে 130 টাকা তুলসী ড্রপ, প্রায় 20টা, সেটা কোন অ্যাড্রেস থেকে আসছে সেটা। সো এটা এখন আমি যেহেতু এখন আমি কোনো ডেলিভারি ম্যানকে দিয়ে দিব, সো আমি লজিস্টিক ডিসপ্যাচটে দিলাম। তো এটা এখন শিফট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ওকে, সো এখানের মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুলসী ড্রপের মধ্যে 20টা ইউনিট। সো যেহেতু আমি এখন ডেলিভারি করে দিছি, সো এখানে আমার আপডেটটা দেখাচ্ছে হচ্ছে লজিস্টিক ডিসপ্যাচড। ওকে, তো এখন আমি যেটা করবো, যেহেতু এখন ডেলিভার হয়ে গেছে, সো এখন আমি প্রোটোকল কমপ্লিট দিয়ে দিতে পারি, যদিও বা এটা ডেলিভারি ম্যানের কাজ, তো সেক্ষেত্রে আরেকটা রোল লাগতো, বাট আমরা এখান থেকে এখন ম্যানুয়ালি ডেলিভার করে দিলাম। যাই হোক, সো প্রোটোকল এখন কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু প্রোডাক্টটা এখন আমার ডেলিভার হয়ে গেছে, তো সেহেতু এটা আমাকে ড্যাশবোর্ডে আমাকে রাইট ইনফোটা দেখানোর কথা। তো চলেন দেখাই কিনা দেখি। এখানে দেখাইতেছে এখন অ্যাক্টিভ অর্ডার আছে শুধু একটা,
অ্যান্ড আমাদের এখন টোটাল সেল প্রায় 143 টাকার মতো হইল। আর তারপরে হচ্ছে টোটাল ডিটেলসটা দেখতে পারবো হচ্ছে আমরা সেল অ্যানালাইটিকের মধ্যে গেলে। সো এই যে সেল অ্যানালাইটিকে আসলাম, যেটা 25 ছিল সেটা এখন 50-তে চলে আসছে সাকসেস রেট। ক্যান্সেল ছিল একটা, প্রসেসিং ছিল দুইটা, বাট ওইটা এখন একটা ডেলিভার হয়ে গেছে। সো এখন যে ইউজার কেনাকাটা করলো সেই ইউজার আসলে ওষুধটা পাইলো কিনা, অ্যান্ড ওষুধ পাওয়ার পরে সে কি করবে সেই জিনিসটা একটু আমরা দেখার ট্রাই করি। সো এখানের মধ্যে আমরা তার ইউজারের আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। বাই দ্য ওয়ে এখানে আমার যে পাসওয়ার্ডটা ইউজ করা হইতেছে সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা এক্সপ্লোর করতে পারেন। আমি এখান থেকে একটু দেখাই দিই। এই পাসওয়ার্ডটা হচ্ছে একদম, আচ্ছা পাসওয়ার্ডটা হচ্ছে এইটা পাসওয়ার্ড। ওকে, সো চলেন এবার আমরা মাই অর্ডারসে দেখি। আচ্ছা মাই অর্ডারসে গেলাম। 130, এটা আমরা ড্যাশবোর্ডে দেখলাম যে 130 টাকার যে প্রোডাক্টটা ছিল ওটা অলরেডি ডেলিভার হয়ে গেছে। তো এই যে এখানে আমরা আসলাম, এই প্রোডাক্টটা হচ্ছে ডেলিভার দেখাইতেছে আমাদেরকে। ভিউ ডিটেলসে ক্লিক করলাম। আচ্ছা যাই হোক, প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে অ্যান্ড আমরা এটা পেয়ে গেছি সেটা আমাদেরকে বলতেছে। আমরা চাইলে প্রোডাক্টটা অর্ডার করার পরে ক্যান্সেল করে দিতে পারতাম। আচ্ছা তো চলেন এখন আমরা একটা রিভিউ শেয়ার করি যে আমাদের কাছে জিনিসটা কেমন লাগছে। সো আমরা এখন ধরেন রিভিউ শেয়ার করলাম হচ্ছে মাচ বেটার, দেন আমরা সাবমিট দিলাম। ওকে সাবমিট হয়ে গেছে। সো এটা এখন ডেলিভার হয়ে গেছে, এটা আমাদেরকে বলতেছে নাথিং এলস। এবার আমরা, আচ্ছা এই যে আমরা যে কমেন্টটা করলাম এই কমেন্টটা কি বাকিরাও দেখতে পারবে কিনা চলেন আমরা দেখি। তো আমরা যে প্রোডাক্টটা অর্ডার করছিলাম সেটা মেবি হচ্ছে তুলসী ড্রপস নামের। আচ্ছা ওকে, সো এখানে আমি ক্লিক করলাম, নিচে আসি। আচ্ছা এখানে আমাকে দেখাচ্ছে যে একটা রিভিউ হয়েছে সেটা দেখাইছে। অ্যান্ড ইউজার ম্যানিফেস্টে আসলে যে আমরা একটা 5 স্টারের একটা রিভিউ পাইলাম। অ্যান্ড সেই রিভিউটা হচ্ছে আরসা কার্পেন্টার করলো 2 ফেব্রুয়ারির হচ্ছে 1 তারিখে। অ্যান্ড কি কমেন্ট করছে সেটা আমরা দেখতে পাইতেছি। তো অল ওভার প্রোটোকল সাস্টেইন, আমরা একটা কমেন্টই করতে পারবো, এর থেকে আমরা বেশি কোনো কমেন্ট বা রিভিউ আমরা শেয়ার করতে পারবো না। তো ইউজারের এন্ড থেকে ছিল এতটুকুই। ইউজার কি কাজ করতে পারবে জাস্ট আমরা এখানে মেইনলি কি ফোকাসে রাখছি সেটা আমরা শেষে বলতেছি। আপাতত আমরা লজিকগুলো একটু দেখাই দিচ্ছি। সো ইউজারের কাজ শেষ, এখন আমাদের বাকি আছে হচ্ছে জাস্ট অ্যাডমিন। তো এখন আমরা অ্যাডমিনের অ্যাকাউন্টে একটু লগ ইন করি। আচ্ছা এখানে আমার মাথার পিছনে হইতেছে এই একটা টোস্ট আসে। সো এই টোস্টটা হচ্ছে যে হয়তোবা আমার মাথার কারণে দেখা যাচ্ছিল না এতক্ষণ। ওকে, তো আচ্ছা ইউজার এখানে অ্যাডমিনের এখানে আসার পরে আমরা দেখতে পারবো হচ্ছে টোটাল এখানে ডিটেলসটা দেওয়া আছে অ্যাডমিনের। তার এখানে কতজন ইউজার আছেন সবগুলা দেখতে পারবে, কতগুলো অর্ডার হয়েছে সেগুলো দেখতে পারবে, তার এখানে কতজন সেলার আছে সেগুলোও দেখতে পারবে। দেন কোনো ইউজার অথবা কোনো সেলার যদি কোনো উল্টাপাল্টা রিভিউ দেয় অথবা কোনো সেলার যদি হচ্ছে ভুল কোনো ওষুধ বিক্রি করার ট্রাই করে ইলিগেল কোনো, সেখান থেকে কিন্তু চাইলে সে ব্যান আনব্যান করে দেওয়ার কিন্তু সুযোগটা ওই অ্যাডমিনের কাছে আছে। সো অল ওভার আমরা যদি এখন অল মেডিসিনসে যাই তাহলে আমাদের এখানে টোটাল যতগুলো মেডিসিন আসে সবগুলো মেডিসিন কিন্তু এখানে আমাদের অ্যাডমিন ভাই কিন্তু দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে ওই যে সর্টিং বা সার্চিং ফিচারটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেন অল অর্ডারসে যদি আমরা যাই এখানের মধ্যে কতগুলো অর্ডার হয়েছে, কত টাকার অর্ডার হয়েছে সবগুলো ডিটেলস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড এই যে একটু আগে যে একটা অর্ডার হইলো হচ্ছে ডেলিভার হয়েছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। দেন এবার যদি আমরা অল ইউজার্সে আসি, তো অল ইউজার্সে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যতগুলো ইউজার আছে এখান থেকে সাপোজ আমার এই লোক হইতেছে খুবই বাজে একটা রিভিউ দিছে, তো যেটা হচ্ছে ইলিগাল একটা রিভিউ। সো আমি চাইলে ওকে এখান থেকে ব্যান করে দিতে পারবো, তো সে আর জয়েন করতে পারবে না। দেন আমার কাছে মনে হলো না, সে ক্ষমা টমা চাইলো, দেন তাকে আবার আনব্যান করে দিলাম। অ্যান্ড ক্যাটাগরির মধ্যে আমাদের বিভিন্ন ওষুধের ক্যাটাগরি, লিগ্যাল যেসব ক্যাটাগরিগুলো আছে সেগুলো অ্যাডমিনে অ্যাড করতে পারবে, অন্য কেউ অ্যাড করতে পারবে না। সেলার যারা আছে তারা শুধুমাত্র ওই ক্যাটাগরি সিলেকশন করেই হচ্ছে যে প্রোডাক্টটাকে আপডেট করতে পারবে। অ্যান্ড এখানে চাইলে ক্যাটাগরিগুলো এডিট করা যাবে, যেমন এখানে পার্সোনাল কেয়ারের সাপোজ নাম বা স্পেলিং ভুল হয়েছে এখানে চাইলে সেই এডিট করার সেই সুযোগটা আছে। আর সিস্টেম সেটিংসে যদি আমি যাই তাহলে সেক্ষেত্রে এখানে লাইক প্রোফাইল সেটিংসের মতোই প্রজেক্টের একটা ওভারভিউ এখানে দেওয়া হয়েছে। সো এই ছিল হচ্ছে আমাদের হিলিও প্রজেক্টের ইউআই অ্যান্ড 3টা রোল, ফ্রন্ট এন্ড এবং হচ্ছে ব্যাক এন্ড মিলিয়ে। অ্যান্ড এরপরে যদি আমি আসি নিচে আমাদের এখানে
অ্যাবাউট আস তো আমরা দেখলাম হচ্ছে ডেভেলপার অ্যান্ড টেক, এখানের মধ্যে হচ্ছে আমাদের টেক রিলেটেড জিনিসপত্রগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। ফ্রেমার মোশন এক্সপ্রেস যেগুলো মূলত আমাদের গিটহাবের মধ্যেও দেওয়া আছে। সো আমরা হচ্ছে এখন যদি গিটহাবে যদি যাই, তাহলে এখানে গিটহাবে আমরা ফুল একটা ওভারভিউ পেয়ে যাব। অ্যান্ড কেউ যদি ব্যাকএন্ড আলাদা করে হচ্ছে টেস্টিং করতে চায়, সেই অপশনও আমরা রাখছি। সেটা হচ্ছে এখানের মধ্যে এপিআই দেওয়া আছে, অ্যান্ড এখানে আলাদা করে একটা রিডমি ফাইল দেওয়া আছে, পোস্টম্যান টেস্টিং গাইড। এটার মাধ্যমেও কিন্তু টেস্ট করতে পারবে আমাদের যতগুলা আছে। আর আপনি যদি এই প্রজেক্টে কন্ট্রিবিউট করতে চান, তাহলে সেক্ষেত্রে তেমন কোনো কিছুই না, জাস্ট ছোট একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আপনি আমাদের এই প্রজেক্টে ফোর্ক করবেন গিটহাবে, দেন এরপরে হচ্ছে ফোর্কের রিকোয়েস্ট দিবেন, দেন এরপরে যা আপডেট করতে চাচ্ছেন সবগুলো কিন্তু করতে পারবেন। তো এই ছিল আমাদের মোটামুটি একটা প্রজেক্টের ওভারভিউ। অ্যান্ড এখানে সিকিউরিটি রিলেটেড তেমন কোনো ইস্যুই নেই, কারণ এখানে আমরা হচ্ছে বেশিরভাগ সার্ভার সাইড ভ্যালিডেশন করছি, সিকিউর অথেন্টিকেশন আমরা নিয়ে আসছি, দেন রোল বেসড অ্যাক্সেসটা নিয়ে আসছি, যে একজনের রোলে অন্য কেউ যাতে এন্ট্রি করতে না পারে সেই জিনিসগুলা। তো মূলত এই স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ফিউচারে হচ্ছে মোবাইল অ্যাপ, পেমেন্ট গেটওয়ে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করা যায়, মোটামুটি ইজিলি যাতে অ্যাড করা যায়। সো দিস ওয়াজ হিলিও প্রজেক্ট ওভারভিউ অ্যান্ড ফিচার। এটা একটা কমপ্লিট ফুল স্ট্যাক প্রজেক্ট যেখানে আমরা সব কিছুই দেখাইছি। এতটুকুই আজকের ভিডিওতে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।